সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের সকলের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো এই যে আজকে সকাল থেকে আমি ব্লগটা আরম্ভ করেছি। আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠার থেকে দেখছি বৃষ্টি পড়ছে। তো এই যে আমি সকালে উঠে ব্রাশ করে নিচ্ছি আগে। আর এদিকে দেখছো কীভাবে বৃষ্টি পড়ছে। আর আমাদের কুয়োটা তো প্রায় ভর্তি হয়ে এসেছে, দুটো পাটের নিচেই জল আছে। তো এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো চলো সকাল থেকে ব্লগটা দেখতে থাকো। আর এই যে ব্রাশ ট্রাশ করে আমি বিছানাটা বাগিয়ে নিচ্ছি, যেহেতু মাম্মাম সকাল সকাল উঠে গেছে, পাপাও সকালে উঠে চলে গেছে কাজে। তো সেই জন্য আমি আর মাম্মাম আছি। তারপর চাটা করবো, আর চা না খেলে আমার তো ভালোই লাগে না। সকালে উঠে আমাকে চা খেতেই হবে একটু। তো এই যে বিছানাটা বাগিয়ে নিচ্ছি, তারপর ঝাঁট দিয়ে দেবো ঘরটা। বাইরেটা থেকে বারান্দাটাতে জল পড়েছে, মানে জলের ঝেঁটাসটা এইদিকেই ছিল, সেই জন্য বারান্দাতেও জল পড়েছে, বারান্দাটাও ভিজে গেছে। তো ঝাঁটটাও ঝাঁট দিতে হবে। তো এই জায়গায় বিছানাটা বাগিয়ে নিচ্ছি, দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে দেবো। আর এই যে বিছানাতে বোতল তো আমার থাকবে মেয়ের জন্য। তারপর এই যে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই ঘরের সানটা, মানে সান আর নেই, এটা সব বালির মতো, মাটির বাড়ি যেমন হয় সেইভাবে হয়ে গেছে। কারণ এই বাড়িটা অনেক দিনের পুরনো, সেই জন্য মানে পরিষ্কার যতই আমি ধুই মুছি তবু আর পরিষ্কার আর হয় না, এরকমই থাকে কালো কালো। তো কী করবো, যতদিন আছি তো আর এখানেই থাকতে হবে, করার কিছু নেই। তো এই যে আমি এখানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে জল পড়ছে সাইডগুলো দেখতে পাচ্ছ ভেজা ভেজা। আর আমি এখন বাইরেটা লাইট জ্বেলে ঝাঁট দিচ্ছি, কারণ এতটাই অন্ধকার, পুরো অন্ধকার, যেমন এখন সকাল হলে যেমন এই সন্ধ্যেবেলা এমন অন্ধকার। তো আমি বাইরেটা লাইট জ্বেলেছি ওই জন্যে। তো এদিকে জলটা আমি ঝাঁট দিয়ে এদিকে নিয়ে আসছি, কারণ ওদিকে জলটা যাবে না, এদিকেই আসবে জলটা। আর সকাল সকাল পাপা সব জল টল ভর্তি করে দিয়ে গেছে। তো তারপরে এই যে আমি ঝাঁটাটা ধুয়ে নিলাম। তো ওই বড়ো বালতিগুলো জল আছে, ছোটো বালতিগুলো এখনও জল আনিনি। ওগুলো বললো যে একবার মাঝে এসে আমি জলগুলো এনে দেবো, তুমি তখনকে এই জলগুলো শেষ করো, তখনকে আমি এই জলগুলো কাজ করি, ও তারপরে এনে দেবে। যেহেতু আমি এখনও জলের বালতি ওপরে আনি না। তো এই যে ব্রাশ ট্রাশ করে ঘর ঝাঁট বিছানা বাগিয়ে তারপরে চা নিয়ে বসেছি। আগে আমি জল খেয়ে নিলাম, তো জল খেয়ে এবার চা খাবো। আর এই যে খাওয়ার জলও নিয়ে এসেছে বোতলে। জলটা খুব ঠান্ডা এখন নিয়ে এলো ফিল্টার থেকে, সেই জন্য। তো এই যে আমার চা হয়ে গেছে। আর ব্যাগের যে বোতলগুলো ছিল সবগুলো এখানে আমি বার করে রেখে দিচ্ছি। আগের 3 বোতল জল ছিল, তারপরে আবার এই যে অনেকগুলো বোতল নিয়ে এসছে, 7-8টা বোতলের জল নিয়ে এলো আবার। এই ছোটো বোতলগুলো এনেছে, এগুলো 1 লিটারের, আর 2 লিটারেরগুলো এনেছে। তো চলো এগুলো গুছিয়ে নিই, তারপর মেয়েকে পড়তে বসাতে হবে। মেয়ে উঠে গেছে, ওকে খাওয়াতে হবে, তারপর পড়তে বসাতে হবে। আর এই যেদিকে মামা উঠে গেছে, ওকে খাইয়ে দাইয়ে ওকে পড়তে বসিয়েছে। ওই যে লিখছে, আগে ঠিকঠাক লিখতে পারতো না, কিন্তু এখন ভালো লিখতে পেরে গেছে। তো আস্তে আস্তে শিখবে, একটু একটু করে তো শিখবে, ও তো একবারে সব শিখে যাবে না, তাই না? তো এখন আগের থেকে অনেক ভালোই লিখছে। তো দেখতেই পাচ্ছ যে ABCD লেখা হয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছ আমার স্নান টান হয়ে গেছে। সোনাকে পড়ালাম, পড়িয়ে অনেকটা সময়, প্রায় 1.5 ঘন্টা মতো, তো ওকে পড়িয়ে উঠেছি। এবারে উঠে ও খেলছে। আর আমার যে স্নান টান হয়ে গেছে, এবারে মুড়ি খাওয়ার জন্য জোগাড় করতে হবে, তো বেসন ভাজবো ভাবছি। আর এই যে আমার স্নান টান হয়ে গেছে, আমি এখন ফোনে কথা বলছি। তো সকালবেলায় আমার ফোনে প্রায় মানে প্রতিদিনই 2 থেকে 3 জনের সকালবেলা আমার ফোন আসে, তাদের সাথে কথা বলতে বলতে আমার সকালটা শেষ হয়। তো আমি প্রতিদিন ভাবি যে আজকে সকাল থেকে আমি
ব্লগ তৈরি করব প্রতিদিন ভাবি। তো প্রতিদিন যখন সকালে উঠি তখন হলে দেখি আমার ফোনে চার্জ নেই। আর এমন কোনো দিন নেই যেদিনে আমি ব্লগ তৈরি করি সেদিনে আমার ঠিকঠাক কোনো দিন ব্লগ তৈরি হয় না। আমি এক ভাবি আর এক হয়। আমি ভাবি যে আজকের দিন থেকে আমি ব্লগটা খুব সুন্দরভাবে তৈরি করব, আজকের থেকে খুব সুন্দরভাবে তৈরি করব, কিন্তু খুব সুন্দর কেন তৈরি মানে ভিডিও করাই হয় না। আর কীভাবে হবে, কারণ যেহেতু একটাই ফোন, আগের ফোনটা খারাপ হয়ে গেছে। তো হয়তো আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম, তো একটু পরে মেয়েকে একটু দিতে হবে রান্না করার সময়, নাহলে রান্না করার সময় খুব আমাকে বিরক্ত করে, রান্না করতে করতে 100 বার উঠতে হয়। তো কোনোভাবেই প্রতিদিন আর আমার ব্লগ করা হয় না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমার এবারে পেঁয়াজ টিয়াজ কাটছি, বেসন ভাজা হবে। তো কী করব, যদি কোনো দিন পারি তো ঠিকঠাক ব্লগ তৈরি করব, আর না হলে কী করার আছে। আর আগের ফোনটা যেহেতু খারাপ হয়ে গেছে সেই জন্য আরও বেশি অসুবিধা হয়। আর ও তো বাচ্চা, ওকেও দিতে হবে একটু আধটু, সারাদিন ও একা কতই, যেহেতু একা একা থাকে, কেউ নেই সেই জন্য। আর পাশের রুমে যারা ছিল তারাও এখন নেই, সেই জন্য সারাদিন শুধু বলছে আমার ভালো লাগছে না, ভালো লাগছে না। তো কী করা যাবে, যদি পারি তো অবশ্যই প্রতিদিন করার চেষ্টা আমি প্রতিদিন করি, কিন্তু প্রতিদিন আর হয় না। আর যদিও একঘেয়েমি ব্লগ, প্রতিদিন কী করব, ওই একটাই তো রুম আর একটাই তো ঘর, ওই ঘরে কি কাজ দেখাবো প্রতিদিন তোমাদের, আর কী বা করব, সেই জন্য প্রতিদিন ভালো লাগে না। তো যাই হোক, এই দেখছো আমার পেঁয়াজটাও কাটা হয়ে যাচ্ছে। তো চলো বেসনটা ভেজে আগে মুড়ি টুড়ি খাই, অনেক বকা হয়ে যাচ্ছে। তো এই যে পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে ধুয়ে নেবো, ধুয়ে নুন দিয়ে ভালো করে মেখে জলটাকে একটু ফেলে দেবো, তারপর বেসন দিয়ে মাখবো। তো এই যে আমার আর মেয়ের মতো যেহেতু জন্য একটু কেটেছি পেঁয়াজ, একটু তৈরি করব, বেশি করবো না, কারণ বেশি খাওয়ার কেউ নেই, ফেলা যাবে। তো এই যে দেখতে পাচ্ছ অনেকটা জল বেরিয়েছে, আরও কিছুক্ষণ রাখলে আরও অনেকটা জল বেরোবে। তারপর এই যে দিয়ে দিয়েছি হলুদ, আর একটু সামান্য হলুদ দিয়েছি, আর এই যে বেসন দিয়ে দিচ্ছি। আর একটু লঙ্কা দেবো না, যেহেতু মাম্মাম খাবে সেই জন্য লঙ্কা দেবো না। ও তো খাবে, দু একটা তো খাবেই, ও খেতে একটু ভালোই বাসে এইসব জিনিস। তারপরে এই যে নুন টুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই যে শাক এনেছে, শসা এনেছে, পেঁপে, একটা গাজর, কাঁচকলা, টমেটো, আর উচ্ছে, কাঁচা লঙ্কা, আর এখানে আছে যে মাছ। তো মাছটা ধুয়ে নিয়ে আগে। আর এই যে দেখো রান্না হয়ে গেছে, মেয়ের জন্য দুটো মাছ ভাজা আছে, একটু মেয়ের জন্য কাঁচকলা ভাজা আছে, আর এখানে আছে আলু আর শাকের পোস্ত আছে, এখানে আছে উচ্ছে আলুর চচ্চড়ি, এখানে মাছের ঝোল আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6টা 10-15 বাজে। তো এই যে এখন মেয়ে এখন গেছে পড়তে, তারপর আমি এখানে এই যে পর্দার সেলাইটা খুলে গেছিলো, একটু সেলাই করে নিচ্ছি। তো চলো, এরপর রুটি হবে, পেঁপে আর মুসুর কলাইয়ের ডাল হবে। চলো চলো, ভিডিওটা এই পর্যন্তই, টাটা। আর এখন আমার মেয়ে আমার পাশে আছে, ওই জন্যে মা কি করছো, মা কি করছো করছে। তো চলো টাটা, রুটি তরকারি করে নিয়ে মেয়েকে আর পড়তে বসাতে হবে সন্ধ্যাবেলায়। ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।